15ই আগস্ট যখন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে গণহত্যা চালানো হয়, বঙ্গবন্ধু সহ তার পরিবারের ২২ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন এই ঘটনা শুনে মিশরের তৎকালীন রাষ্ট্রপতি আনোয়ার সাদাত তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেছিলেন, তোমরা আমারই দেওয়া ট্যাঙ্ক দিয়ে আমার বন্ধু মুজিবকে হত্যা করেছ। আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি। আর আমরা বাঙালিরা এতটাই অকৃতজ্ঞ, যে ব্যক্তি স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, যার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই ব্যক্তিকে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছে, আমরা এটা নিয়ে একটা কথাও বলি না। এবং এবং আমরা এতটাই অকৃতজ্ঞ, ওই ব্যক্তিটাকে আমরা ছোট করে কথা বলি, যে ব্যক্তিটাকে আপনার মনে করেন বহির্বিশ্ব এত পরিমাণে সম্মান দিয়েছে, যে ব্যক্তির জন্য বহির্বিশ্বের নেতারা পর্যন্ত কেঁদেছে, আর আমরা তাকে সেই মূল্যায়নটা দিতে পারিনি, বা আমাদের জাতি সেটা দেয় না। আমরা সব কিছু ভুলে যাই, অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন ইতিহাস রচনা করার চেষ্টা করি। তবে ইতিহাসের জায়গায় থাকে। ইতিহাস কেউ রচনা করতে পারে না, ইতিহাস তার প্রয়োজনে নিজেই রচিত হয়। ইতিহাস কখনো বদলানো যায় না, বরং নতুন ইতিহাস রচিত হয় মানুষের কর্মকাণ্ডে।